ওই এনসিসিবির নেতা বলে দাবি করে, যারা ছাত্র শিবির বলে দাবি করে, সেই কুলাঙ্গারেরা দেশমাতা দেশনাথী বেগম খালেদা জিয়াকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য করেছে, যে স্লোগান দিয়েছে, তারই প্রতিবাদে আজকে ঈশ্বরদী আটঘরিয়ার জননন্দিত নেতা জাকারিয়া পিন্টুর আহ্বানে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঈশ্বরদী আটঘরিয়ার নেতা কর্মীকে সাথে করে নিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল। আপনারা গোপালগঞ্জে দেখেছেন, বিষয়টি কিন্তু সাজানো নাটক। এই নির্বাচনকে বানচাল করারই ষড়যন্ত্র। আমাদের একটি স্পষ্ট বার্তা থাকবে, আমাদের নেতা নেত্রীকে নিয়ে যারা কোনো অশালীন মন্তব্য করবে, বাংলাদেশের ইতিহাস থেকে তাদের চিরতরে মুছে যেতে হবে। স্বৈরাচারী শেখ হাসিনা 16টি বছরের দেশটিকে একটা জাহান্নাম বানিয়ে রেখেছে। তার মধ্যে দিয়েও কিন্তু জাকারিয়া পিন্টুর নেতৃত্বে ঈশ্বরদী আটঘরিয়ার মানুষ আমরা কত বড় বড় প্রতিবাদ সভা করেছি, বিক্ষোভ মিছিল করেছি, এটা সব কিছু সাক্ষী কিন্তু আছে আপনাদের কাছে। ইনশাআল্লাহ আমরা মনে করি জাকারিয়া পিন্টুকে নিয়ে আগামী দিনে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে আমরা ধানের শীষের পক্ষে যাব ইনশাআল্লাহ। আমি মনে করি এখন মানুষটা, সাধারণ মানুষেরা 16 বছরের কষ্ট ভুলে একটু আনন্দে আবার আগামী দিন ভোট কেন্দ্রে যেতে পারবে। 3.5 কোটি ভোটার হয়েছিল, 16 বছরে তারা ভোট দিতে পারে। আমাদের মা, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভবিষ্যৎ যিনি নেতা, ভবিষ্যৎ দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের এই জাতীয়তাবাদী দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে যে কটূক্তি করেছে, এই কটূক্তির প্রতিবাদে আজকে সারা বাংলাদেশে যে কর্মসূচি ঘোষণা করেছে, স্বল্প সময়ের নোটিশে আমাদের পাবনা জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক ঈশ্বরদী আটঘরিয়ার গণমানুষের নেতা জাকারিয়া পিন্টুর নেতৃত্বে আজকে ঈশ্বরদী আটঘরিয়ার নেতাকর্মীরা ঈশ্বরদীর এই বাস টার্মিনালে সমবেত হয়ে যে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভার যে সামিল হয়েছে, এটাই প্রমাণ করে যে ঈশ্বরদী আটঘরিয়ার মানুষ জাকারিয়া পিন্টুর নেতৃত্বে যে কোনো আওয়ামী অপশাসনের অপশক্তির ষড়যন্ত্রের মোকাবিলা করতে তারা সকল সময় প্রস্তুত রয়েছে।